আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান, তাদের চোখ, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া, কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আরেক রকম। কি বলেন আছে না নাই? এত আটা ময়দা, আরো কত কসমেটিক্স, এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন। শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন। এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? এই চামড়া। বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছো, সুন্দর চামড়া দিয়েছো, তাকে বলেছিলে, আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপরদা হয়ে চলাফেরা করেছে। আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, হে শরীরের চামড়া, তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীগুলো তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? তোমার এত যত্ন নিতাম। চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বাক শক্তিদাতা যিনি, আমার জবান খুলে দিয়েছেন তিনি। চামড়াও তখন কথা বলবে। এজন্য আমার বোনদেরকে, মাদেরকে বলতে চাই, ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন। পর্দার বিধানটা কার? আবার পর্দা করে তামাশা করবেন না, কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে। অর্থাৎ এমন আঁটো-সাঁটো আর এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে, অর্থাৎ বুরখা পরছে পর্দার জন্য, কিন্তু বুরখাগুলো হবে আঁটো-সাঁটো, যেগুলো সেন্সিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে। এইরকম আঁটো-সাঁটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা, এগুলো পরা যাবে না। আমার বোনদেরকে বলবো, ঢিলে ঢালা বুরখা পরবেন, পাতলা নয়, বরং একটু ভারী। আবার এত ভারীরা যেন গরমে মরে যান, এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায়। একটু সুন্দর শালীন বুরখা হবে, যেটা দিয়ে শরীর দেখা যাবে না, আঁটো-সাঁটো হবে না, ঢিলে ঢালা হবে। ঢিলে ঢালা হবে, আকর্ষণীয় কালারের হবে না, একদম কালো কালারের বুরখা পরে। আবার বুরখা পইরাও কিছু নারী ফেতনা ছড়ায়। বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে। মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা। এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না, চেহারা আগে দেখে। আরো জোরে বলেন। কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ, তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফিতনা ছড়াবে। নবীজি বলেছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ। বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে। বলেন তো এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই? লিপস্টিক লাগিয়ে আশকারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া এরপরে স্টাইল করে, ওই যে নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া হিজাব পরে। আমার বোনদেরকে বলবো এরকম করবেন না, কারণ নবীজি বলেছেন ইলানুহুন্না, এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা হলো অভিশপ্ত। এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে, বোনদেরকে বলবো, খবরদার, পর্দার নামে ফিতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না। আমরা পর্দা মেনটেন করব। আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি, আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা
কিতা আওয়াজ করেন না কেন? আপনারা পর্দা করাবেন না? কিছু মানুষ আছে বিয়ে শাদী কইরা নিজের বউকে শাড়িটারি পড়াইয়া বুরখা টুরখা ছাড়া বের হয়, এরা রুচিহীন পুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ। এই যে বিয়ের ফাংশনে মানে ক্লাবে গেল বউ নিয়ে, এরকম শাড়িটারি পড়াইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে, আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলতেছে ইস উফ, এমন কি বলতেছে ভাইয়া এটা কে? কয় চিনস না তোর ভাবি? কয় উফ হেভি লাগতেছে। বউ কার আর কুতাকুতি করে কে দেখছে? নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না, একটা বেহায়া বেশরম ব্যক্তিত্বহীন পুরুষ। এটা রুচিশীল পুরুষ নয়, এটা রুচিহীন পুরুষ। আপনি টাকা পয়সা দিয়া মোহরানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন, আপনার বউকে আপনি দেখবেন, আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন। আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে? যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম বেপরদা বানায় ছেড়ে দিয়েছে, এই সকল বেহায়া বেশরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে। আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন। নামাজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে, কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে। রব্বুল আলামিন সালাতকে নামাজকে একা একা ফরজ করেন নাই, বরং নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও। এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে? দেখুন, মসজিদের বাহিরে নামাজের বাহিরে আমরা এক একজন এক এক রকম থাকি। এই যে এখানে আমরা সবাই বসে আছি, এখন যদি কোনো নামাজের জন্য ইকামত হয়, দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আপনারা যারা হজ কিংবা উমরা করার সুযোগ পেয়েছেন, হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে, কেউ বা আবার সাফা মারওয়ায় সাই করছে, কেউ বা আবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে, ইস্তিগফার করছে, কেউ বা আবার গল্প করছে। কিন্তু যখনই ইকামত হয়ে যায়, দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ কাতারবদ্ধ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা, এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নিয়ে মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত, মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত। ঐক্য আছে আমাদের? কথা কন না কেন আপনারা? এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে। এজন্য রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন। আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এমনকি দুনিয়ার যত পয়গম্বর এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন, আলাদা হয়ে যেও না। কারণ আলাদা হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে, দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? আস্তে বলবেন না, জোরে বলেন, বাড়বে না কমবে? মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা।
মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে। বিল্ডিং এর যে দেয়াল আছে, প্রাচীর আছে, দেয়ালের প্রাচীরে লাগোয়া ইটের মতো একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মুমিনদের সম্পর্ক হবে। কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, শোনেন, সবাই তাকান আমার দিকে। এই যে এই খুঁটি থেকে, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত, এখানে যদি কেউ সারি সারি ইট রাখে, ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে, আর তারপরে যদি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে জোড়া না দেয়, তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে, ওই ইটের সারি বা ইটের স্তূপ পড়ে যাবে না? পড়ে যাবে। কিন্তু এই ইটের স্তূপ বা ইটের সারিকে যদি এবার সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো হয়, এমন শক্তিশালী একটা দেওয়াল হবে, আপনি ধাক্কায় আর ফেলে দিতে পারবেন না। আল্লাহর নবী কি সুন্দর উদাহরণ দিলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনে মুমিনের সম্পর্ক হবে একটা প্রাচীরের মতো, একটা মজবুত প্রাচীরের মতো। অর্থাৎ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, আলাদা না হয়ে সব মুসলমানরা যদি এক থাকে, তাহলে ফলাফল কি হবে? একটা মজবুত দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলে দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, ইসলাম বিরোধীরা কখনোই ধাক্কা দিয়ে মুসলমানকে ফেলাতে পারবে না। অর্থাৎ ইসলাম বিরোধীরা কখনো ইসলামওয়ালা লোকদের উপরে নির্যাতন নিপীড়নের সাহসও পাবে না। এই যে আমার দেশের চিত্র আপনি দেখেন, চোর ডাকাত, সুদখোর ঘুষখোর, মাদকের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, এই রকম লোককে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয় তো অসুবিধা নাই, এগুলোকে মেনে নেওয়া যায়। কিন্তু যারা কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কোরআন হাদিসের গবেষক, উলামা মাশায়েখ, তাদেরকে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়, এগুলো আমাদের চোখ কখনো সহ্য করতে পারে না। তবে এই চিত্রগুলো হলো কেন? হয়েছে এই জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে গিয়েছি, আলাদা হয়ে গিয়েছি। যদি আমরা বিভক্ত না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, কোন উলামা মাশায়েখের হাতে হাত করার পায়ে ডান্ডা বেড়ে লাগানোর সাহস কেউ কোনোদিনও করতে পারত না। এটা আমাদের অনৈক্যের ফসল, আমাদের বিভক্তির পরিণাম। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, শক্তি বাড়বে না কমবে? ইহুদির গোষ্ঠী ফিলিস্তিনে আমার ভাই বোনদের রক্ত চুষে খায়, ওইদিকে জালিমের গোষ্ঠী কাশ্মীরে আমাদের ভাই বোনদের রক্ত ঝরায়। তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা যদি আল্লাহর নবীর হাদিসের মতো, নবীজি যেমন বলেছেন কাল জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো সম্পর্ক হবে। আপনার হাঁটুটা যদি ভেঙে যায় তো ব্যথা কি শুধু হাঁটুতে লাগে, না হাঁটুর চিন 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 ব্যথা পুরা শরীরের উপরে পড়ে, পুরো শরীরের উপরে পড়ে? আরে আমার কোনো মোমেন ভাই, আমার কোনো মোমেনা বোন, সে যদি কাশ্মীরে মার খায়, সে যদি ফিলিস্তিনে মার খায়, আমি বাংলাদেশে থাকি আর আফ্রিকার জঙ্গলে থাকি, তার ব্যথায় যদি আমার হৃদয় ব্যথিত না হয়, আমি যদি কষ্ট পেয়ে প্রতিবাদ না জানাই, আমি যদি জ্বলে না উঠি, তাহলে বুঝতে হবে আমার অন্তরে নিফাকের ভাইরাস ঢুকে গিয়েছে। যদি তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর কোন জালেমের সাহস হতো না মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করার। ঐক্য আছে আমাদের মধ্যে। এই যে আমরা যারা হুজুররা বয়ান করি, আমাদের মধ্যেও তো ঐক্য নাই। একজন বলছিল, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন। ব্যাঙ চিনেন তো আপনারা এখানে আঞ্চলিক ভাষায় ব্যাঙকে কি বলেন? আচ্ছা, ব্যাঙের কাজ কি? এটা এক জায়গায় থাকে না। পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, আলেমদেরকে এক টেবিলে বসানো ঠিকই তো আছে, বসতে চায় না। সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ, একটা বিষয় অমিল, আপনি কাফের, আপনি বাতিল। আরে ভাই, আপনার সাথে উনার মিলে নাই, একটা খোঁজে দেখেন মিল আছে 99টা। তো একটা অমিল থাকলে তারা যদি একবার কাফের বলেন, 99টা মিল আছে, আপনার উচিত তাকে 99 বার মুমিন বলা। কিন্তু আমরা কি করি? ওই একটা অমিল একটা নিয়েই পড়ে আছে। বলেন তো, মুসলমানদের মধ্যে বেসিক মৌলিক কোনো বিষয় নিয়ে কি মতবিরোধ আছে?
আপনারা কি শুনছেন এরকম কখনো যে কোনো আলেম বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 4 রাকাত, আর আরেকজন বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 6 রাকাত? এরকম শুনছেন আপনারা? হ্যাঁ, নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত নিয়ে সবাই একমত, নামাজ ফরজ একমত। তো ঠেলাঠেলি কোন জায়গায়, হাত কোন জায়গায় বাঁধবে, আমিন আস্তে না জুড়ে, এগুলো এমন বিষয় না যে আমিন জুড়ে বা আস্তে যেভাবেই বলুক নামাজ এটার কারণে নষ্ট হবে না। তাহলে বোঝা গেল কি, শুধু নামাজ নয়, যে কোনো বিষয়, মৌলিক সমস্ত বিষয়ে দেখবেন মুসলমানদের মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নাই। যেগুলো ঐচ্ছিক বিষয়, অপশনাল বিষয়, সেগুলো নিয়ে বিরোধ আছে। সেগুলোতে বিরোধ থাকলেও আমরা তো চাইলে ইত্তিফাক মাল ইখতিলাফ, হ্যাঁ ইখতিলাফ থাকুক, ইখতিলাফগুলোকে রেখেও তো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। যদি আমাদের সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দিতে পারি, উদারতা যদি লালন করতে পারি, নিজেদেরই লাভ হবে। আমরা ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা একটু উম্মতের ঘরে যে আগুন লাগছে আমরা একটু পানি ঢেলে ঠান্ডা করি, উম্মতের ঘরকে এক রাখি। এখন আগুন লাগছে, যদি কেরোসিন আলো ঢেলে দেই তাহলে আগুনের তেজ বাড়বে না কমবে? আমরা ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হব। বলেন তো, আপনাদের সবার হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, লাঠি বুঝেন তো আপনারা? আঞ্চলিক ভাষায় কি বলেন লাঠিকে? হ্যাঁ, আচ্ছা, লাঠি। একটা লাঠি হাতে থাকলে এই লাঠিটা ভাঙা সহজ না কঠিন? খুব সহজ। এখন যদি প্রত্যেকের হাতে 100টা করে লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবেন? কুতানি শুরু হবে, কিন্তু ভাঙতে পারবেন না। কি বুঝলেন? আপনি হুজুর, আমি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, সব হুজুর আলাদা আলাদা। এক লাঠি হাতে থাকলে যেমন ভাঙা সহজ, মুসলমানদের মধ্যে অনৈক্য থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে তার মেরুদণ্ড ভাঙাও তাদের জন্য সহজ। আর 100টা লাঠি যেমন ভাঙা কঠিন, ঠিক তেমনি আমরা যদি আমাদের যে বেসিক বিষয়ে মতবিরোধ নাই, এই জায়গাতে আমরা একমত থেকে ঐচ্ছিক বিষয়ে যে ইখতিলাফ আছে এগুলোকে আমরা আমলে না নিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, ঐক্যবদ্ধ থাকলে আরে মুসলমানদের উপরে নিপীড়ন চালানো তো দূরের কথা, ইসলামওয়ালা লোকদের বিরুদ্ধে কথা বলার সাহসও কোনোদিন কেউ পাবে না। এই যে দেখুন, কিছুদিন আগে শিক্ষা সিলেবাস নিয়ে এদেশের সকল ঘরানার সকল মতের দলের আলেমরা যখন ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করলেন, শিক্ষামন্ত্রীর গলার আওয়াজ বড় ছিল, গরম ছিল, সেটাও নরম হয়ে যেতে বাধ্য হয়েছে। কি বুঝলেন? ঐক্যবদ্ধ থাকলে একটা সুফল পাওয়া যায়। আর নাস্তিক্যবাদ যারা চর্চা করে, নাস্তিক্যবাদের চর্চা যারা আমাদের সমাজে ছড়িয়ে দিতে চেয়েছিল, এরা ভাবছিল যে হুজুর হুজুর আলাদা আছে, আমরা এই সুযোগে ঢুকাই দিই। ব্যাককলের দল। এদেশে একজন আলেম বেঁচে থাকতে বান্দ্রামি শিক্ষা ব্যবস্থা আর নাস্তিক্যবাদ চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আর বাংলাদেশে বাংলাদেশে এত বান্দরের ঘরের বান্দর আছে, এটা আমরা 2023 সালে এসে দেখছি। আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইনের যে মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওইটাকে কুড়াইয়া এনে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের মগজ ধুলাই করার জন্য, এদেরকে সংশয়বাদী বানানোর জন্য হাতে গোনা কয়েকটা লোক এই বিবর্তনবাদ তত্ত্ব ঢুকিয়ে দিতে চেয়েছিল। ভাবছে আমরা আলেমরা ঘুমায় গেছি। না, আমরা আলেমরা ঘুমায় জানাই, বান্দরের ঘরের বান্দর। তোদের মা বাপ বান্দর ছিল, তোদের পূর্বপুরুষরা বান্দর থাকতে পারে, আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না। আমরা মানুষ, মানুষের জাত মানুষ থেকে মানুষ হয়েছে। যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে, তোরা চিড়িয়াখানায় গিয়ে তোদের জাতি ভাইদের সাথে থাক। খাঁচার অভাব হলে এদেশের মুসলমানরা খাঁচা বানায় দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা মনে থাকবে, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা কি ভেজাল করব, ঠেলাঠেলি গুতাগুতি করব, অনৈক্য আর বিভক্তিত থাকবো না, সবাই ঐক্যবদ্ধ হবে? কি জ্বালা! আহা, মুসলমান পরিচয় দেয় না, কত পার্ট। কেউ কয় আমি দেওবন্দি, কেউ কয় আমি হানাফি, কেউ কয় আমি লামাজহাবি, কেউ কয় আমি একদম কড়া সুন্নি, কেউ কয় আমি একটু ঠান্ডা মাপের সুন্নি, কয় আমি গরম ঠান্ডার মাঝখানে হালকার মধ্যে ঝাপসা, কেউ আবার কয় আমি লামাজহাবি। আফসোস,
দুর্ভাগ্য, আপনি আপনার নিজের পরিচয় মুসলমান বলে দিতে পারলেন না। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বররা এসব মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এজন্য আমার আপনার পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। মুসলমানের এর বাহিরে আর কোনো পরিচয় থাকতে পারে? আমাদের রব কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আরো আসতে বলেন আমিন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হইলে তো আমি হওয়ার কথা। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম, আমার গলার আওয়াজ তো ঠিক আছে, এনার্জিও আছে আলহামদুলিল্লাহ। তা আপনারা কি খায় আসেন নাই? খাওয়া দাওয়া করেছেন সবাই? এত টাটকা টাটকা মাছ আপনারা খান, এই টাটকা টাটকা মাছ খাইয়ে যদি আওয়াজ তো আস্তে করে দেন, মাছ তো লজ্জা পাবে। আয়োডিন যুক্ত মাছ না সব, সামুদ্রিক মাছকে বিজ্ঞান কি বলে? মহা ঔষধ বলে। তো এগুলা খাইয়া এই নিয়ে এনার্জি বানাইছেন আপনারা। তাহলে নামাজের এক নম্বর শিক্ষা পেলাম, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়, টাইম ম্যানেজমেন্ট। সময়ের কাজ সময়ে করা, সময়কে গুরুত্ব দেওয়া, সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? কারণ প্রত্যেকটি নামাজকে শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাতকে, নামাজকে সময়ের ভিত্তিতে, শিডিউলের ভিত্তিতে, সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট একটা সময় আছে না নাই? কেউ যদি কয় আমি ফজরের নামাজ বিকাল 4টায় পড়বো, তার কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি জোহরের নামাজ রাত 2টায় পড়বো, কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি আসরের নামাজ সকাল 8টায় পড়বো, হবে না। কেউ যদি কয় মাগরিবের নামাজ আমি দুপুর 12টায় পড়বো, হবে না। কেউ যদি বলে এশার নামাজ আমি ভোর 4টায় পড়বো, হবে না। কারণ নামাজের একটা নির্দিষ্ট শিডিউল আছে, শিডিউল মতো নামাজ আদায় করতে হবে। এমনকি নামাজের যখন সময় হয়ে যায়, যদি নামাজের জন্য সময় হয়, ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখা যায় সময় হয়ে গিয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি সেও যদি মসজিদে আসা বাকি থাকে, ওই ভিআইপি আর সিআইপির জন্য অপেক্ষা করা হয়, তখন দেখা যায় সময়ের নামাজ সময়ে সম্পাদিত হয়। এখান থেকে শিক্ষা হলো, একজন মুসলমান, একজন মুমিন টাইমে টাইমে যেমন নামাজ আদায় করে, ঠিক তেমনি একজন মুমিন সে নামাজের বাহিরে তার জীবনের আনুষঙ্গিক সকল কাজ সময় মতো করবে, সময়ের প্রতি গুরুত্ব দিবে, সময়ের প্রতি সচেতন হবে। কারণ সময়ানুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট যার জীবনে নাই, তার জীবনে কোনো শৃঙ্খলা বা ভারসাম্য। এখনকার ইয়াং তরুণ যুব সমাজ যারা আছে, ছাত্ররা শোনো, তোমরা যা শুরু করছো, ইয়াং যারা আছেন আপনারা শুনেন ভাই, কি শুরু করেছেন আপনারা? ঘুমের অভ্যাস ঠিক নাই, খাদ্যাভ্যাস ঠিক নাই, কোনো রুটিন নাই, জীবনে এত বিশৃঙ্খলা, কোনো কিছু ঠিক নাই। দেখুন, আপনারা কি ঘুমাই যাচ্ছেন নাকি? আমার কথা শুনতেছেন? একটা মজার তথ্য দিই আপনাদেরকে। দেখুন, আমাদের দাদা দাদির আমলে, মানে আজকে থেকে আপনার 40-50 বছর আগে, বলেন তো কারেন্ট ছিল? আপনাদের টেকনাফে কারেন্ট ছিল নাকি? ছিল না। তখন টেলিভিশন, রেডিও অ্যাভাইলেবল ছিল না। তখন এই যে স্মার্টফোন, এগুলা কি ছিল? ছিল না। ওয়াইফাই, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, আধুনিক প্রযুক্তি কিছুই ছিল না। না থাকার কারণে, যে আমার চাচারা তারা জানেন, না থাকার কারণে কি হয়েছে, রাত 8টার পরে তাদের কোনো কাজ কাম ছিল না। তারা খায়া দেয়া ঘুম,
এখন আমাদের ঘরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এখন কারেন্ট আছে, টেলিভিশন আছে, এখন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট, ওয়াইফাই সব আছে। এই জন্য রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত আমাদের জেগে থাকার অভ্যাসও আছে। এ থাকার কারণে কি হচ্ছে, পরিণতিটা কি হলো? আমাদের আগের যুগের মানুষ যারা ছিলেন, আমাদের চাচা চাচি, দাদা দাদি, তারা 60, 70, 80 বছর বয়সে গিয়েও ফিজিক্যালি ফিট। কেন? খাওয়া দাওয়া ঠিক, ঘুম। এখনকার যুবক ছেলেদের ঘুম ঠিক নাই, জোয়ান বয়সে বুড়া হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এদের যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে, যৌবন নষ্ট করে ফেলতেছে এরা, এদের চেহারার লাবণ্য কমে যাচ্ছে। এই যৌবন বয়সে তারা মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে। ইন্ডিয়ার বেঙ্গালুরু শুধু দৌড়াচ্ছে মাইগ্রেনে আক্রান্ত। কত ধরনের রোগ দেখা দিয়েছে, কেন জানেন? টাইম ম্যানেজমেন্ট জীবনে নাই, সময়ানুবর্তিতা নাই। দেখবেন কিছু কিছু যুবক ছেলেরা 2টা, 3টা পর্যন্ত প্রযুক্তির পেছনে পড়ে আছে। আহারে, এই প্রযুক্তি আমাদেরকে ইবাদত থেকেও গাফেল করে দিয়েছে। আজান পড়তেছে, তাকাইছে তো তাকাইছে, শুধু ফোন স্ক্রলিংই আছে রাত 2টা, 3টা পর্যন্ত। এমনকি আরো দুঃখের ব্যাপার হলো, আমরা যখন ছোট ছিলাম, আমি নিজের চোখে দেখেছি যে আগে মানুষ মেহমান বাড়িতে গেলে চেয়ারে গুল হয়ে বসতো, কিংবা সবাই এভাবে বসে একজন আরেকজনের খোঁজ খবর নিত, কে কেমন আছে, কে কি করছে, আন্তরিকতা, হৃদ্যতার যে একটা সম্পর্ক, সেটা দেখা যেত। এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে, এখন দেখবেন সবাই মেহমান বাড়িতে যায়, এতগুলো মানুষ একসাথে বসে আছে, কেউ কারোর সাথে কথা কয় না, সবাই নিচের দিকে মাথা দিয়ে শুধু ফোন স্ক্রলিং করে। কথা ঠিক আছে? এই আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগায় আমাদের হৃদ্যতা, আন্তরিকতা কমে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে, মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। এত বেশি যান্ত্রিক হওয়া উচিত নয় যে যান্ত্রিকতার কারণে আমাদের ভালোবাসা কমে যায়, হৃদ্যতার বন্ধন হালকা হয়ে যায়। এত বেশি প্রযুক্তি নির্ভর হওয়া উচিত। এজন্য আমার তরুণ যুবক ভাইদেরকে স্পেশালি আমি বলবো, প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, প্রযুক্তি আমরা ব্যবহার করব, কিন্তু ইসলামের কল্যাণে ব্যবহার করব, মানুষের কল্যাণে ব্যবহার করব। যতটুকু করা দরকার ততটুকু করব। অপ্রয়োজনীয় কোনো কিছুই ভালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এই যে ছাত্র যারা আছো, তোমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ো, ভাই শোনো, তোমরা ডেইলি কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ফেসবুকে থাকো, ইউটিউবে থাকো। আল্লাহর কসম, তোমরা যদি এই 8-10 ঘন্টা চেয়ার টেবিলে বসে পড়াশোনা আর গবেষণায় থাকতে পারতা, আমার দেশে পরমাণু বিজ্ঞানী হইতো, আমার দেশে আইনস্টাইন, নিউটনকে পেছনে ফেলে দেওয়া বিজ্ঞানীর পয়দা হয়ে যেত, আমার দেশে চিকিৎসা বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় মনীষীর পয়দা হতো। যে পরিমাণ সময় তোমরা ফেসবুকে দাও, ভাই সারাদিনে 1 ঘন্টার সময় ফেসবুকে থাকলে কি হয় না? বাকি সময়গুলো পড়াশোনায় দাও, গবেষণায় সময় দাও, জীবনে সফল হবা, কেরিয়ার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্ট জীবনে নিয়ে আসেন। আর ব্যক্তি জীবনের টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সকল কিছুতে টাইম ম্যানেজমেন্ট দরকার। আজকের জাপান একটা অমুসলিম রাষ্ট্র হয়ে তারা এত উন্নত হয়ে গেল, অর্থনৈতিকভাবে তারা এত শক্তিশালী হয়ে গেল কেন? কারণ রাষ্ট্রীয়ভাবে তারা টাইম ম্যানেজমেন্টের বেলায় তারা অত্যন্ত সচেতন। আমি বেশ কিছুদিন আগে, সম্ভবত 2-3 বছর আগে, কোনো পত্রিকায় না কোন জায়গায় যেন আমি পড়লাম যে জাপানের রেলওয়ে স্টেশনের তাদের রেলগুলো, ট্রেনগুলো এমনভাবে চলাচল করে যে সময়ে যে ট্রেন যে ডেস্টিনেশনে যাওয়ার কথা একেবারে ঠিক ওই সময়েই সেখানে পৌঁছে যায়, এমনভাবে তারা টাইম মেনটেন করে। শোনেন, যখন যোগাযোগ ব্যবস্থায়, যোগাযোগ তো বুঝেন আপনারা, যোগাযোগ ব্যবস্থায় যখন টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে তখন কিন্তু বাদ বাকি সব কিছু ঠিক থাকে। কেন জানেন? যোগাযোগের উপরে অনেক কিছু নির্ভর করে, যোগাযোগের উপরেই অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ বিষয় যোগাযোগের উপরেই নির্ভর করে। আমাদের অবস্থা দেখেন না, আপনি এয়ারপোর্টে যান, বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয়, রেলওয়ে স্টেশনের অবস্থা তো খারাপ, ভয়াবহ। আমাদের দেশে 10টা ট্রেন কয়টায় আসে স্টেশনের মাস্টারও জানে না, যাত্রীও। একবার এক লোক রেলওয়ে স্টেশনে বসে আছে, 10টা একটা ট্রেন ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে, ভাবতেছে আল্লাহ জানে কখন আসে। ঠিক 10টা বাজার 10 মিনিট আগে যখন ট্রেনের হুইসেল শুনছে, লোকটা খুশি হইয়া ব্যাগ টান মারে উঠতে যাবে, আরেকজন হাত ধরে বসাই দিছে, কয় ভাই বসে যান, খুশি হইয়েন না, এটা গতকাল রাত 10টার ট্রেন, আজকে 10টায় আসছে।
এই রকম সময়ের প্রতি গাফলতি আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আছে না নাই? ব্যানারে কিংবা পোস্টারে যদি লেখা থাকে অনুষ্ঠান শুরু হবে বিকাল 3টায়, পাবলিক ভালো করেই জানে বুচ্চিটা শুরু হবে বিকাল 5টায়। কি বলেন, ঠিক আছে কথা? সময়ের প্রতি সচেতনতা, সময়ের কাজ সময়ে না করলে মানুষ কখনো সফল হতে পারবে? এই যে দুনিয়াতে আছি, আমাদের হায়াত আছে, হোয়াট ইজ লাইফ? হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ? জীবন কি? জীবন হচ্ছে সময়ের সমষ্টির নাম। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। হে আদম সন্তান শোনো, তোমার জীবন হলো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম মাত্র। যখনই একটা দিন চলে যায় তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই যে আমাদেরকে হায়াতে সময় দেওয়া হয়েছে, এই সময়গুলো কিন্তু থেমে নেই, সময় চলে যাচ্ছে। সময়গুলোকে যদি আমরা যথাযথভাবে কাজে না লাগাই, কিয়ামতের মাঠে আফসোস করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আফসোস, আমি যদি আমার ফেলে আসা হায়াতের জীবনগুলো, সময়গুলো আবার ফিরে পেতাম। সময় চলে গেলে সময়ের জন্য আফসোস করে আর কোনো লাভ হয়? লাভ হয়? এই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাম্বার 3, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কিরকম? আমরা তো জামাতে নামাজ আদায় করি। জামাতে নামাজ আদায়ের জন্য একজন কি লাগে? জুড়ে বলেন। এই পাশ থেকে তো আওয়াজ আসে না। একজন কি লাগে? ইমাম লাগে। এখন আপনাদের মসজিদে আপনারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, সেখানে যদি তেলাওয়াত অশুদ্ধ, কোরআন তেলাওয়াত ভুল পড়ে, নামাজের মাসআলা মাসাইল জানে না, অথবা ইনি কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের আলেম নন, এইরকম লোককে কি আপনারা নামাজে ইমামতিতে দাঁড় করাবেন? কেন? কারণ তিনি ইমামতির যোগ্য নন। একজন সচেতন মুসলমান কিংবা সচেতন মুসলিম সমাজ যেমনি অযোগ্য কোনো লোককে তার সমাজের মসজিদের ইমাম বানাতে পারে না, ঠিক তেমনি মসজিদের বাহিরে সচেতন মুসলমানরা অযোগ্য, অপদার্থ, চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজকে তার সমাজের কোনো দায়িত্বশীল চেয়ারে বসাতে পারে না। এই শিক্ষাটা কি আমাদের মুসলমান সমাজে আছে? নাই। নাই বলেই তো এই দশা আমাদের, এই পরিণতি আমাদের। নবীজির সময়ে মসজিদের ইমাম যে, সমাজ আর রাষ্ট্রের ইমামও হলো সে। এটা হলো আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আর আমাদের মডারেট ইসলাম হলো আমাদের বানানো ইসলাম, যেটা মসজিদের হুজুর ইমাম একজন আর সমাজের ইমাম আরেকজন। মসজিদের হুজুর আপনি সুফি সাহেবের মতো থাকেন, একদম দাড়ি দাড়ি রেখে জিকির আজকার, এরপরে সৎ পথে থাকেন, আপনি থাকেন। আর সমাজের দায়িত্বশীল চেয়ারে চোরেরা বসুক, সুদখুর বসুক, ঘুষখুর বসুক, চরিত্রহীন লম্পট বদমাশরা বসুক। এখনকার মুসলমান সমাজ তার সমাজের চিত্র এমন বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা যদি সঠিক নেতা নির্বাচন করতে পারতাম, আমরা কত দূর এগিয়ে যেতাম। আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে, আজকে তার অভাব নাই এদেশে। কিন্তু দেখা যায় দায়িত্ব পেয়ে শিক্ষিত চোরেরা যে পরিমাণ চুরি করে, শোনেন, একজন শিক্ষিত চোর কায়দা করে যে পরিমাণ চুরি করতে পারে, অশিক্ষিত চোর কিন্তু এত পরিমাণ চুরি করতে পারে। জুতা যে চুরি করে মসজিদের ভেতরে, এটা তো শিক্ষিত চোর না, এটা অশিক্ষিত চোর। কিন্তু শিক্ষিত চোরেরা কলমের খুঁচায় যে পরিমাণ দুর্নীতি করে, যে পরিমাণ লুটপাট করে, হাজার হাজার অশিক্ষিত চোর মিলে এত পরিমাণ চুরি চামারি করতে পারবে। এই যে কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছিল কোন দেশে? কথা কন না কেন আপনারা? কাতার। দেশটা কি আমাদের দেশের চেয়ে খুব বড়? আরে আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট একটা দেশ। কিন্তু বিশ্বকাপে যে পরিমাণ খরচ তারা করেছে, এটা দিয়ে বাংলাদেশকে কয়েক বছর চালানো যাবে। দেখুন, 1 শতাব্দী আগে, 100 বছর আগে
এই কাতার বলেন, দুবাই বলেন, আমিরাত বলেন, বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, আরাবিয়ান গালফের যে দেশগুলো, এরা অর্থনৈতিকভাবে এখন অনেক শক্তিশালী, কিন্তু আজ থেকে 100 বছর আগে এরা যাযাবর ছিল, বেদুইন ছিল, মরুভূমিতে উট চালিয়ে জীবনযাপন করত। এই কয়েক যুগের ব্যবধানে এরা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী। আজকের দুবাই কি হালতে আছে আপনারা জানেন, এবং ধারণা করা হচ্ছে মিডল ইস্টের এই কান্ট্রিগুলোই হয়তো আগামীতে পৃথিবীকে লিড দিতে পারে, এরা এত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তো যারা 1 শতাব্দী আগেও এত দরিদ্র ছিল, এত কম সময়ে তারা এত এগিয়ে গেল কিভাবে? আপনারা তো বেশি চালাক, আপনারা বলবেন হুজুর তাদের দেশে তো তেল আছে, তাদের দেশে স্বর্ণ আছে, অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তো আমার দেশে কি সম্পদ আপনার চোখে পড়ে না? আমার দেশেও তো সম্পদ আছে। আমার বাড়ি সিলেটে, আপনারা জানেন তো, আমাদের সিলেটে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। আর আমাদের বাংলাদেশের মাটি তো সোনার মাটি, এদেশের মাটি তো মরুভূমি নয়, যে ফসলের চাষ করা হয় সে ফসল হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমার দেশেও তো সম্পদের অভাব নাই। এত পরিমাণ সম্পদ থেকেও কেন আমরা পৃথিবীতে মাথা উঁচু করে, আমরা কেন এখনো উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না? কেন আমরা উন্নত হতে পারলাম না তাদের মতো? আপনি বলতেছেন যে তাদের দেশে তেল আছে, স্বর্ণ আছে। আরে এত সম্পদ থাকার পরেও চোরেরা বেগম পাড়া যেভাবে বাড়ি বানায়, আর যেভাবে দেশের টাকা বিদেশে লুটপাট করে তেলের খনি আর স্বর্ণের খনি থাকলে এরা বেগম পাড়ায় বাড়ির পরিমাণ আরো বাড়ায় দিত, লুটপাটের পরিমাণ আরো বাড়িয়ে দিত, ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে উন্নত হয়ে গেল তারা? এরা উন্নত হলো কিভাবে? উন্নত হয়েছে তারা একটি রাষ্ট্র পরিচালনার জন্য সেন্সিটিভ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তারা শরিয়া আইন মেনে চলে। ওদের দেশে কিন্তু 100% কোরআনের আইন নাই, কিন্তু সেন্সিটিভ ইস্যু যেগুলোর কারণে একটা সমাজ, একটা রাষ্ট্র আগায় না, যেমন অতিরিক্ত চুরি, জিনা, এইসব থাকলে রাষ্ট্র এগিয়ে যেতে, সেখানে চুরির বিচার কি দিয়ে হয়? কোরআন দিয়ে হয়। সেখানে জিনার বিচার ইসলামের বিধান দেওয়া হয়, এজন্য জিনা সেখানে আছে নাই। কিছু আইন থাকায় যদি এত শান্তি থাকে, 100% আইন থাকলে শান্তি কম থাকবে না বেশি থাকবে? কথা বলেন না কেন আপনারা? আমার দেশে সম্পদের অভাব নাই, এত সম্পদ আছে। এই সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার, এই সম্পদগুলোর সঠিক ব্যবহার, সুষম বন্টন আর ইনসাফ যদি থাকে, আমার দেশও মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দিবে। যদি দায়িত্বশীল চেয়ারে থাকা ব্যক্তিগুলো আমানতদার হয়, খেয়ানতকারী না হয়, যদি আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করে, আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারবে। কিন্তু যে চেয়ারে বসলো আমানতদারিতা নাই, কেমনে বুঝবেন? 5 বছর আগে তার সম্পদের পরিমাণ একরকম, 5 বছর পরে বুঝাই যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন তারা কেমন আমানতদার ছিলেন শোনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমার মনে পড়ে গেল। তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে বলেন তো সেই যুগে কি কারেন্ট ছিল নাকি? এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? কিছুই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য দরজায় এসে নক করলেন। আসতে পারি? তিনি বললেন না, দাঁড়াও। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের প্রেসিডেন্ট, আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটাতে আগুন ধরালেন কেন? তিনি বললেন, শোনো, তোমরা আমার আত্মীয়, তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে তখন আমি রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, এগুলো হলো জনগণের পয়সা, ঠিক কিনা? তিনি বললেন, রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা।
মোমবাতির আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয়, ভেতরে ঢুকে আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে পারো। চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে। জনগণ যে আমানতের দায়িত্ব আমার উপরে আছে, আমানতের খেয়ানত হবে, কিয়ামতে আসামি হয়ে, জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যখন কলিজায় ঢুকলো, সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। চাই কি চাই না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। বলেন আমিন। নামাজ আমাদেরকে সঠিক, যোগ্য, চরিত্রবান, পরহেজগার, আমানতদার নেতা নির্বাচনের শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? কথা শুনতেছেন তো? কথা কি মাথার উপরে দিয়া যায় নাকি ব্রেইনের ভিতরে যায়? নাম্বার 4, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব। নাম্বার 4, 4 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করে দেওয়ার শিক্ষা দেয়। আচ্ছা, নামাজি ইমাম সাহেব ইমামতিতে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি নামাজে ভুল কেরাত পড়ছেন, তখন কি পেছনে মুসল্লি যে ব্যক্তি জানে এটা চুপ থাকবে নাকি সংশোধন করে দিবে? জোরে বলেন। আচ্ছা শোনেন, কাবা শরীফের ইমাম সাহেব তিনি যদি আপনাদের এলাকায় আসেন আর মসজিদে তিনি ইমামতিতে দাঁড়ান, আর মনে করেন তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা সবাই জানি নামাজের শুরুতে সূরা রহমান নয়, সূরাতুল ফাতিহা। এখন কাবা শরীফের ইমামও যদি সূরা রহমান শুরু করেন, যে কোনোদিন মাদ্রাসায়ও যায় নাই সেও চুপ থাকবে না। কাবা শরীফের ইমাম হইলেও পেছন থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সংশোধন করে দিবে। ঠিক না? কি শিখলেন এই চিত্র থেকে? কি শিখলেন আপনি? সচেতন মুসল্লির সামনে যেমন একজন যোগ্য ইমাম ভুল করলে সচেতন মুসল্লি চুপ থাকে না, সংশোধন করে দেয়, ঠিক তেমনি মুসলমান এমন সচেতন সমাজে বাস করবে যে সমাজের সচেতন মুসলমানরা তাদের দায়িত্বশীল কোনো ভুল করলে কিংবা যে কোনো ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কথা কিংবা কাজ করলে মুসলমান চুপ থাকবে না, প্রতিবাদে জ্বলে উঠবে। এই শিক্ষা নামাজের ভেতরে নাই। হ্যাঁ, আছে না নাই? কয়টা বললাম? নাম্বার 5 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সরিয়ে দেওয়ার শিক্ষাও দেয়। বারবার সংশোধনী দিচ্ছেন, 2-3 বার সংশোধনী দেওয়ার পরে লোকটা শোনে না, ইমামতির জায়গায় রাখবেন না, টান দিয়ে নামাই দিবেন। এখান থেকে শিক্ষা হলো আপনিও সংশোধনে দিবেন, প্রথমে বুঝাবেন, বুঝাইয়া যদি মুসলমান সমাজে দেখা যায় মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কাজ কোনো ব্যক্তি করে, তারেও ঘাট দিরা নামাই দিবেন। এই শিক্ষা নামাজে আছে না নাই? কয়টা বললাম? 5টা। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবনযাপন অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা, নিজেকে গুনার দিকে ধাবিত না করা। কিভাবে? এখন যুবকদের ওয়াজ চলে এসেছে, তরুণ ছাত্রদের ওয়াজ চলে এসেছে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি এমনি দাঁড়াই আল্লাহু আকবার এভাবে? কোন দিকে? সাজদার দিকে আমরা তাকিয়ে থাকি। আমরা আমাদের চোখকে তখন সাজদার দিকে নিবদ্ধ করে রাখি। এরপরে
নামাজে আমরা কি করি? আমাদের হাতকে কি পিছনে নিয়ে বাঁধি? তাহলে দেখা গেল আমাদের নামাজে হাত, চোখ বাঁধা, আমাদের চোখ, হাত বাঁধা, সব যে নিয়মে আছে সেই নিয়মেই আমরা নামাজটা আদায় করি। এই শিক্ষাগুলো নামাজের বাহিরে নিয়ে আসেন না। নামাজে যেমন চোখের হেফাজত থাকে, চোখ এদিকে ওদিকে যায় না, ঠিক তেমনি মসজিদের বাহিরে, নামাজের বাহিরে যুবক, তরুণ, তোমার চক্ষুকে পরনারীর দিকে নিয়ে চোখের জেনা করা যাবে। কারণ আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। চোখের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কি? আহারে, আমাদের চোখ যাদের আছে, চোখ দিয়ে জিনা করার, গুনাহ করার সুযোগ আছে। কিন্তু দেখেন যাদের চোখ নাই তারা একদিক থেকে ভালো। কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, শুনতেছেন আপনারা? এক অন্ধ লোক যিনি জন্মের পর থেকে চোখে দেখেন না। আমি তাকে বললাম, আচ্ছা ভাইজান, আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। জিজ্ঞেস করলাম, ভাই কি বলেন খারাপ লাগে না আপনার? দুনিয়ায় আসমান জমিন সাগর নদ নদী পাহাড় পর্বত সবই তো সুন্দর, দুনিয়ার মানুষ সুন্দর, সুন্দরের কিছুই আপনি দেখেন না। সবকিছু সুন্দর করে বানিয়েছেন কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বললাম, ভাই সত্যি খারাপ লাগে না? চোখে যে দেখেন না? কয় না। আমি বললাম, দুনিয়াতে এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনাকে আল্লাহ দিলেন না, আল্লাহর উপর কি কোনো অভিযোগ আছে? উত্তর দিল না। বললাম, ভাইজান চোখে দেখেন না খারাপ লাগে না, আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিলেন না, তাও আল্লাহর উপর রাগ লাগে না কেন বলেন তো? অন্ধ লোক কি উত্তর দিয়েছে জানেন? কয়, আপনি হুজুর হলে কি হবে? ও হুজুর, আপনার চোখ আছে, চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে, আমার চোখের আলো নাই, আমি অন্ধ ব্যক্তির গুনাহ করার কোনো সুযোগ নাই। আসলেই তো তাই। এই রাস্তা দিয়ে যদি কিছু নারী হেঁটে যায়, আমাদের যাদের চোখের আলো আছে, চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে, কিন্তু যে চোখে দেখে না তার কিন্তু এই চোখের জিনা করার কোনো সুযোগ নাই। আমাদের যাদের হাতে স্মার্টফোন আছে, আমরা ফেসবুক বা ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও কিংবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আজে বাজে এইসব জিনিস দেখে আমরা আমাদের চোখ নষ্ট করতে পারি, জিনা করতে পারি। কিন্তু অন্ধ লোকের হাতে ফোন দিলে তার চোখ দিয়ে এরকম জিনা করার কোনো সুযোগ। এই জন্য চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। কান দিয়ে আজে বাজে জিনিস শোনা যাবে না, বাদ্যযন্ত্রযুক্ত আজে বাজে বাজনাযুক্ত গান শোনা যাবে না। চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, জবানেরও হেফাজত করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই শুধু আল্লাহর প্রশংসা করি, নবীর উপর দুরূদ পড়ি, তাসবিহ জপি, নামাজের মধ্যে আল্লাহর জিকির আমরা করি। যেভাবে আমরা নামাজের মধ্যে জিহ্বাটাকে শুধু আল্লাহর আনুগত্যের দিকে আর নবীর মহব্বতের দিকে ঝুঁকিয়ে রাখি, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরেও জবানটাকে আল্লাহ আর রাসূলের আনুগত্যের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চরিত্রকে সুন্দর করার এই যে প্রক্রিয়াগুলো বললাম, চোখ, কান, জবান, এই তিনটা জিনিসকে হেফাজত করা গেলে চরিত্র অনেকাংশে সুন্দর হয়ে যাবে। আর আমার যুবক ভাইদেরকে বলবো, এই যে নামাজে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখি, এদিক ওদিক তাকাই না, ঠিক তেমনি ভাবে আমরা জীবন চলার পথে আমাদের যৌবনটাকেও নিয়ন্ত্রণ রাখবো। আমরা অন্যায় পথে গিয়ে লজ্জাস্থানের অপব্যবহার করব না, হারাম রিলেশন করে আমরা আমাদের যৌবন নষ্ট করব না। কারণ মুমিনের স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে এরা হলো আসল মুমিন, খাঁটি মুমিন, সফলকাম মুমিন। একজন মুমিন কখনো বিবাহ বহির্ভূত